হাই, আপনাদের সকলকে স্বাগত জানাই আওয়ার চ্যানেল এসএসপিপি ট্যুর অ্যান্ড গাইডসে। তো আজকে আমাদের গন্তব্যস্থল ছিল নতুন যে মায়াপুর ইসকন মন্দিরটা ওপেন হয়েছে, তো সেখানে। তো আজকে যখন আমরা এসেছি তখন আমরা কিন্তু মন্দিরের ভেতরে রুম নিইনি, আমরা রুম নিয়েছিলাম যে হুলোর ঘাটটা রয়েছে তার ঠিক সামনে। ওখানে কিছু ভালো ভালো হোটেল আছে। আমরা যখন কোথাও ঘুরতে যাই তো আমাদের মনের ভেতরে একটাই প্রশ্ন বারবার করে জাগে যে যেখানে ঘুরতে যাচ্ছি ওখানে যদি একটা খুব ভালো হোটেল পাওয়া যায় কিন্তু বাজেটটা একটু কম হয়। তো এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য। আমি এখানে কিছু ভালো ভালো হোটেল দেখাবো আর তার সাথে কিছু রুম দেখিয়ে দেবো, যাতে আপনাদের মনের মধ্যে একটা আইডিয়া চলে আসে আপনারা ওখানে গেলে কেমন দামে রুম পেতে পারেন। আর এছাড়াও আমার এই চ্যানেলে কিছু ভিডিও দেওয়া থাকবে যে আপনারা মায়াপুর মন্দিরে কিভাবে আসবেন, তার এক সহজ রাস্তা, সেটাও আমি কিন্তু আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, যেটা আমি ভিডিওগুলো আগে ছেড়েছি। তো আমি দেখাচ্ছি, দেখুন এইখানে মন্দিরে আসলে আপনারা সামনে কেমন হোটেল পাবেন আর রেটটা কেমন হবে, এই হোটেলগুলোর সামনে আমি নিয়ে যাচ্ছি। আপনাদের হোটেলে যদি কেউ আসে তো রুম ভাড়া কত টাকা থেকে স্টার্টিং হচ্ছে? 500 টাকা। 500 টাকা থেকে, মানে দুজন থাকলে সেই রুম, ছোট রুম 500 টাকা হয়ে যাবে। আর যদি মনে করুন কেউ ডবল বেডের রুম নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে কত টাকা পড়তে পারে রুম ভাড়া? ডবল বেড 900 টাকা। নর্মাল টাইমে নর্মাল অ্যাটাচ বাথরুম যেগুলো আছে ওগুলো 650 টাকা করে নেওয়া হয়, আর ডিলাক্স রুমে যেতে গেলে 1250 টাকা। আচ্ছা, আর রুমের চেক ইন আর চেক আউট টাইম? চেক আউট টাইম। এই হোটেলে আসলে অন্যান্য হোটেলের থেকে আপনাদের হোটেলে কি কি সুবিধা পাবে এক্সট্রা? এখানে সাইট সিনগুলো আছে, সামনে ট্রি হাউস পাবেন, 3 মিনিটের হাঁটা পথ। আপনি যদি নবদ্বীপ ফেরিঘাট যেতে চান তাহলে 1 মিনিট হেঁটে গেলে আপনি ফেরিঘাটটা পাবেন। সামনে জগন্নাথ মন্দির আছে, নৌকা ভ্রমণের ব্যবস্থা। এই যে এই হোটেলটা দেখুন, শ্রীকৃষ্ণ হোটেল এবং যাত্রী নিবাস, এটা কিন্তু ঠিক ঘাটে আপনারা যেখানে নামবেন মায়াপুরে তার ঠিক সামনেই রয়েছে। আমি এখন আপনাদের এই হোটেলের ভেতরে নিয়ে যাচ্ছি। যে আমরা এখন চলে এসেছি শ্রীকৃষ্ণ হোটেলে। তো দাদা আপনাদের ডিটেলসটা বলে দেবে, রুমের কত প্রাইস আছে আর সিজনে কত টাকা পড়বে, আর রুমগুলো আমি দেখিয়ে দেবো আর দাদা বলে দেবে কত কি প্রাইস আছে। বলে দেবে নানা টাইপের রুম আছে, সেই টাইপ অনুযায়ী প্রাইসগুলো। আপনি আসুন আমার সাথে, আমি রুমে যাচ্ছি, রুমের সাথে সাথে প্রাইসগুলো বলি। তাও মানে এমনি অন টাইমে কেমন রুমের প্রাইসটা কেমন থাকে? আর অফ সিজনে নর্মাল টাইমে নর্মাল অ্যাটাচ বাথরুম যেগুলো আছে ওগুলো 650 টাকা করে নেওয়া হয়, আর ডিলাক্স রুমে যেতে গেলে 1250 টাকা। আচ্ছা, আর রুমের চেক ইন আর চেক আউট টাইম? চেক আউট টাইম। আচ্ছা, ঠিক আছে, চলুন তাহলে এবার দাদার সাথে কয়েকটা রুম দেখে নিই আমরা। 450 টাকা, এই 650 টাকা যে রুমগুলো আছে সেগুলো মেনশন করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এটা কিন্তু আমরা এখন শ্রীকৃষ্ণ হোটেলের মধ্যেই রয়েছি। সামনের থেকে যতটা ছোট মনে হলেও আপনারা হোটেলের ভেতরে ঢুকলে কিন্তু হোটেলটা কিন্তু অনেকটাই বড় আর অনেকটা স্পেস আছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন শ্রীকৃষ্ণ যে হোটেলটা আছে তার ব্যানারও আপনারা ওখান থেকে যখন ফেরিঘাটে উঠবেন তখন ওখান থেকে বাইরের থেকেও আপনারা দেখতে পারবেন। দেখুন হোটেলটা কত বড় আর কতটা জায়গা নিয়ে এটা হোটেলটা, যেটার আপনারা বারান্দা থেকেই আপনারা যেই নদীটা গেছে এখান থেকে নৌকাগুলো যখন যাচ্ছে সেগুলো আপনারা দেখতে পারবেন। আর এছাড়াও এখন এখানে যেহেতু কাজ চলছে তার জন্য বালি পড়ে রয়েছে। আর দেখুন ওখান থেকে ফেরিঘাটটা যেটা উঠছে সেটা হচ্ছে এই জায়গাটা। আর আমি এখন দাদার কাছে আবার চলে যাব। দাদা, হোটেলটার ব্যাপারে কিছু একটু বলো। হ্যাঁ, হোটেলটা মায়াপুরের শুরু থেকে, এটা যে হোটেলের মালিক গোপাল চন্দ্র বিশ্বাস, তিনি এটা শুরু থেকেই করেছেন। আর হোটেলের ডিটেলস বলতে আমাদের ব্যবহারটা ভালো আছে, যারা আসে তারা সবসময় ভালো কমেন্ট করে গেছে। আমাদের গুগলেও কিছু ছাড়া আছে, ইউটিউবে কিছু ছাড়া আছে। আসুন, আপনারা দেখাচ্ছি আপনারা হোটেলটা আসুন, আপনাদের সত্যি খুব ভালো লাগবে। আমি এখানে এসেছি, আমার সত্যি খুব ভালো লেগেছে আর দাদারা খুবই ভালো। আপনারাও আসুন। চলুন তাহলে আপনাদের কয়েকটা রুম আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এখন একটা রুমে চলে আসলাম, এটা ছোট একটা রুম। দাদা এটা রেটটা একটু বলে দাও। এটা নর্মাল টাইমে প্রাইস হচ্ছে 650 টাকা, কিন্তু সিজন টাইমে আসলে যেমন রাজ, দোল, পূর্ণিমা, যেগুলো 300 টাকা করে অনুষ্ঠান, সেগুলোতে এইগুলো রেট হয়ে যাবে 1550 টাকা বা 2000 টাকাও চলে যেতে পারে।
আপনাদের টয়লেটটা দেখিয়ে দিলাম আর রুমটাও দেখিয়ে দিলাম। ডবল বেডের রুম, একখানা আপনারা এখানে টেবিল পেয়ে যাবেন আর এখানে টিভিও আছে। ঠিক আছে, চলুন তাহলে এর পরের রুমটাতে যাওয়া যাক। এখন আমরা চলে এসেছি ওপরের রুমে। এখান থেকে আপনারা ভিউটা দেখতেই পাচ্ছেন, কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে ভিউটা। আর এখানটাতে জামা কাপড় থাকলে আপনারা শুকিয়েও নিতে পারেন। চলুন তাহলে আর একটা রুমে। এই যে আমরা চলে এসেছি এখন 22 নম্বর রুমের কাছে। এই রুমটায় কিন্তু ডবল বেড আছে, ডবল বেড আছে। এটায় 6 জন আপনারা আরামসে থাকতে পারবেন। আর এটা হচ্ছে বাথরুমটা, এই যে বাথরুমটা, ইন্ডিয়ান টয়লেট আছে। দাদা এই রুমটার প্রাইস কত পড়বে? এটা নর্মাল টাইমে আসলে 1250 টাকা আছে, সিজন টাইমে আসলে এটা 2200 থেকে 2500 টাকার মধ্যে। আর শনি রোববার দিন আসলে কি মানে শনি রোববার দিন ওই 1250 টাকা একটা ফিক্সড রেট আছে। আচ্ছা, ফিক্সড রেট। আর কোনো মনে করুন অবিবাহিত কাপেল আসলো, তাদের ক্ষেত্রে কি নিয়ম আছে? কাপলদের জন্য আধার কার্ড মাস্ট। আধার কার্ড থাকলে হয়ে যাবে না? ঠিক আছে, চলুন তাহলে আর একটা রুমে যাওয়া যাক। এই যে আর একটা রুমে চলে আসলাম আমরা। এটা হচ্ছে রুম নাম্বার 35। আর এটার জানালা থেকেও আপনারা দেখতে পারবেন, এখান থেকে যে নৌকাগুলো পারাপার করছে, তো সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে এটা জানালা আছে। চলুন, রুমটা কত সুন্দর আপনারা শুধু দেখুন, সোফাগুলো দেখুন আর রুমটা কত সুন্দর দেখুন। এটার জানালা থেকেই আপনারা দেখতে পারবেন কত সুন্দর রুমটা দেখুন। এই যে এটার সাথে অ্যাটাচ বাথরুমটা আছে, বাথরুমটা কত সুন্দর দেখুন। এখানে গিজারেরও ব্যবস্থা আছে, কত সুন্দর বাথরুমটা। সত্যি কথা বলতে এই বাথরুমটা খুব সুন্দর আর এই রুমটাও এত সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। এবং সোফাটা দেখুন। দাদা এই রুমটার প্রাইসটা কেমন আছে? এটা নরমাল টাইমে এটা 1250 টাকা আছে, সিজন টাইমে এটা 3000 টাকা পড়ে যাবে। দুজন তো আরামসে শুতে পারবে। এটা এটা 4 জন হয়ে যাবে, 6-7 3 বেড সাইজ খাট আছে। দেখুন খাটটা কত সুন্দর আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এসিরও ব্যবস্থা আছে, আপনারা চাইলে এসিটাও অ্যাড করে নিতে পারেন, তখন রেটটা একটু বেড়ে যাবে। আর এসি ছাড়া যে রেটটা সেটা দাদা বললো। দাদা আর একটা কথা জানার ছিল, এই মন্দিরে আসলে অন্যান্য মানে এই হোটেলে আসলে অন্যান্য হোটেলের থেকে আপনাদের হোটেলে কি কি সুবিধা পাবে এক্সট্রা? এখানে সাইট সিনগুলো আছে, সামনে ট্রি হাউস পাবেন, 3 মিনিটের হাঁটা পথ। আপনি যদি নবদ্বীপ ফেরিঘাট যেতে যান তাহলে 1 মিনিট হেঁটে গেলে আপনি ফেরিঘাটটা পাবেন। সামনে জগন্নাথ মন্দির আছে, নৌকা ভ্রমণের ব্যবস্থা রয়েছে। আচ্ছা, আর এখান থেকে মন্দিরের দূরত্বটা কত হবে? এখান থেকে মন্দিরের দূরত্বটা আপনার পায়ে হেঁটে লাগবে 5 থেকে 7 মিনিট, 800 মিটার মতন পড়ে। আচ্ছা, আর আপনারা কি খাওয়া দাওয়ার কি রুমে বললে কি পৌঁছে দিতে পারবেন? হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা রয়েছে, রুম সার্ভিস আছে। আচ্ছা, যা টিফিন যা করবেন সব অ্যাভেলেবেল আছে, জল ফোন করবেন আমরা সেইভাবে ব্যবস্থা করে দেবো। আর এখানে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো অল আউট রাখা আছে, এখানগুলো কি সব রুমের সাথে আপনারা অ্যাটাচ দিয়ে দেবেন? আচ্ছা, আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই হোটেলে আসলে কিন্তু আপনারা অন্যান্য হোটেলের থেকে অনেক সুযোগ সুবিধা আপনারা পাবেন। আর এটা কিন্তু একদম ফেরিঘাটের একদম কাছে। আপনাদের প্রথমেই আমি দেখালাম, এখান থেকেই আপনারা দেখতে পারবেন একদম ফেরিঘাটের যে টিকিট কাউন্টারটা তার একদম সামনেই রয়েছে। আর তার সামনেই কিন্তু অনেক হোটেলেও রয়েছে, আপনারা চাইলে এই হোটেল থেকেও খাবার নিতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই। এটা একদম রোডের পাশে। এই যে আমি এখন চলে এসেছি গৌরী হোটেলে, আর এটাও কিন্তু ঠিক একদম রাস্তার পাশে। আর সামনে টোটো স্ট্যান্ড রয়েছে আর তার পাশেই রয়েছে যে ঘাটটা, সেই ঘাটের একদম কাছে। আগে যে ভিডিওটা দেখিয়েছি আপনাদের, সেই হোটেলটার পাশেই রয়েছে। চলুন তাহলে হোটেলের ভেতরেও আপনাদের নিয়ে যাচ্ছি আর কিছু রুম দেখাচ্ছি, তার সাথে রুমের রেটগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি। চলুন তাহলে। আপনাদের হোটেলে যদি কেউ আসে তো রুম ভাড়া কত টাকা থেকে স্টার্টিং হচ্ছে? 500 টাকা। 500 টাকা থেকে, মানে দুজন থাকলে সেই রুম, ছোট রুম 500 টাকা হয়ে যাবে। আর যদি মনে করুন কেউ ডবল বেডের রুম নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে কত টাকা পড়তে পারে রুম ভাড়া? ডবল বেড 900 টাকা। 900 টাকা ডবল বেড পড়ে যাবে না? আর
বলছি সকালবেলা মানে ঢোকার টাইম আর বেরোনোর টাইমটা কখন আছে? সকাল 9টা থেকে পরের দিন সকাল 9টা। আর যদি কেউ অনলাইনে মনে করুন যে বুকিং করতে চায়, সেক্ষেত্রে কি বুকিং করতে পারবে? পারবে। সেক্ষেত্রে কি করতে হবে? ফোন নাম্বার আছে কোনো? হ্যাঁ, ফোন নাম্বারে ফোন পেতে টাকা বুকিং পয়সা দিতে হবে। ফোন নাম্বারটা কি বলতে পারবেন? ফোন নাম্বার বলা যাবে। এই যে ফোন নাম্বারটা লেখা আছে, বলে দিন ফোন নাম্বারটা। এইটা ফোন পে। আচ্ছা, এগুলো তো নাম্বার। আর এটা বুকিং নাম্বার, তাই তো? আর আপনাদের এখানে দেখছি অনেক জলের বোতল আছে, এখানে কেউ চাইলে জলের বোতলও নিতে পারে, তাই তো? হ্যাঁ, সব। আচ্ছা, তাহলে 2-3টে রুম আমাকে একটু দেখিয়ে দিন, তাহলে সবার একটু মনে আইডিয়া হয়ে যাবে মানে কেমন আর কি রুমটা হয়। চলুন তাহলে আপনাদের রুমগুলো দেখাচ্ছি। আমি কিন্তু এখন হোটেলের ভেতরেই রয়েছি, গৌরী হোটেলে। আর এখন আমি আপনাদের কিছু রুম দেখাবো। আমার সাথে একজন দাদা যাচ্ছেন, উনি কিছু রুম দেখাচ্ছে, তো আমি রুমগুলো আপনাদের দেখাচ্ছি। আর এটা দেখুন 4 নম্বর রুম। তো এটা কিন্তু ডবল বেডেড রুম আছে। এখানে আপনারা চাইলে 6 জন থেকে 7 জন অনায়াসে শুতে পারবেন। আর এই রুমের ভাড়াটা আপনাদের বলে দিচ্ছি, এই রুমের ভাড়াটা 800 থেকে 900 টাকা, যেটা আমাকে দাদা বললো। আর এই রুমের সাথে আপনারা একটা এরকম ওয়ার্ড্রপ টাইপের পেয়ে যাবেন, যেখানে আয়না রয়েছে। আর সমস্ত রুম ভাড়া নিলে তার সাথে অল আউট তো দিয়েই দিচ্ছে। আর টিভির ব্যবস্থা আছে। রুমগুলো সুন্দর পরিষ্কার। আপনাদের যেই এখানে বাথরুমটা আছে ওটা দেখিয়ে দিলাম, সুন্দর পরিষ্কার বাথরুম রয়েছে। আর আপনাদের রুমটাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। রুমটা কিন্তু অনেকটাই বড় আছে, আপনারা 6-7 জন আসলে অনায়াসে শুতে পারবেন। এই যে এটা হচ্ছে 19 নম্বর রুম, আপনারা রুমটা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু এসি রুম। আর এটা রুম ভাড়া যেটা আমি দাদার কাছে জিজ্ঞাসা করলাম, এটা রুম ভাড়া হচ্ছে 1200 টাকা। আর এটা কিন্তু সিজনে আসলে রেটটা একটু বেড়ে যেতে পারে, যেমন শনি রোববার দিন আসলে এটা রেটটা একটু বেড়ে যাবে। আর এটা হচ্ছে টয়লেটটা দেখুন, এখানে গিজারেরও ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে ইন্ডিয়ান টয়লেট। রুমটা থেকে আপনাদের মনে একটা আইডিয়া চলে আসতে পারে। আর এটা দেখুন টিভিটা, দুখানা চেয়ার আছে বসার। আর এটা হচ্ছে রুমটা, কত সুন্দর রুমটা দেখুন, পাখাও আছে আর এসিও আছে। চলুন এবার তাহলে আপনাদের পরবর্তী রুমের দিকে নিয়ে যাচ্ছি। রুমটা দেখুন, এইটা হচ্ছে আগের যেটা দেখালাম সেটার মতোই সেম ভাড়া। আর এটা রুম নাম্বার হচ্ছে 31। আপনাদের রুমের ভেতরটা আমি নিয়ে দেখাচ্ছি। এটাও দেখুন এসি আছে, পাখা চলছে। আর এখানে আবার একটা আপনি টেবিল পেয়ে যাচ্ছেন, চেয়ার পেয়ে যাচ্ছেন, আর কত সুন্দর খাট। আর এদিকে আপনারা টিভি পেয়ে যাবেন। আর এদিকে একটা ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপ আছে। এখানে লকারেরও ব্যবস্থা আছে, ড্রয়ার রয়েছে। আপনাদের এবার আমি টয়লেটটাকেও দেখিয়ে দিচ্ছি। এই যে এটা টয়লেট, এটাতে আবার কোমর সিস্টেম আছে, গিজারেরও ব্যবস্থা রয়েছে। সুন্দর রুম, পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন এবার তাহলে আপনাদেরকে অন্য রুমের দিকে আমি নিয়ে যাচ্ছি। আর কিছু রুম আছে সেগুলোকে দেখানোর জন্য অন্য রুমে আপনাদের এখন আমি দেখাবো। একটা ডিলাক্স রুম এখানে যেটা রয়েছে, সেই ডিলাক্স রুমটা আমি আপনাদের দেখাবো। এই রুম নাম্বার হচ্ছে 34। আর আমি রুমের ভেতরে যাচ্ছি। দেখুন কত সুন্দর রুমটা, ওপরের কারুকার্যটা দেখুন কত সুন্দর। এখানে পাখার ব্যবস্থা আছে। আর দেখুন ডবল বেড রয়েছে, কত সুন্দর। আর এখানে একটা বেসিন রয়েছে আলাদাভাবে। আর এইদিকে হচ্ছে টয়লেটটা রয়েছে, সাধারণত টয়লেটটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর। এটাতেও গিজারের ব্যবস্থা রয়েছে। আর টয়লেটটা আপনারা দেখুন কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকে একটা দরজা রয়েছে, এটা হচ্ছে আপনাদের মিরারটা রয়েছে। আর এখানেও কিছু রাখতে পারবেন, ড্রয়ার রয়েছে।
আর এটা দেখুন একটা ব্যালকনির মতো রয়েছে, সুন্দর ব্যালকনি, আপনারা এখানে বসে টাইম কাটাতে পারবেন। দুটো চেয়ার দেওয়া রয়েছে, কত সুন্দর দেখুন। এখান থেকে বাইরের দিকে আপনারা দৃশ্য দেখতে পারবেন, সুন্দর জায়গা। এই রুমটা তো সত্যি খুব সুন্দর। আমি এই রুমটার রেটটা আপনাদেরকে বলে দিচ্ছি। এই রুমটার ভাড়া আমি দাদার কাছে জিজ্ঞাসা করলাম, এই রুমটার ভাড়া হচ্ছে 3000 টাকা। আর এটা আপনি যদি শনি রোববার দিকে আসেন তখন এই রুমটার ভাড়া আরও 100-200 টাকা হয়তো বাড়তেও পারে। আর এমনি সাধারণত সবসময়ের জন্য এই রুমের ভাড়া 3000 টাকা আছে। সুন্দর এসি আছে আর পাখা আছে, অনেক সুন্দর রুম। এই রুমটা দেখে তো আমার সত্যি খুব পছন্দ হলো। আপনারা দেখুন, হোটেলের কন্ট্যাক্ট নাম্বারটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এছাড়া আমি প্রথমেই আপনাদের দেখিয়েছি কী করে বুক করতে হয়। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আরও কিছু রুম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের যে ডিলাক্স রুম দেখালাম ওটা কিন্তু ডবল বেডের, আর এটা হচ্ছে সিঙ্গেল রুম। এটা হচ্ছে রুম নাম্বার 35। দেখুন কত সুন্দর রুমটা, ওপরে কারুকার্যটা, লাইটটা দেখুন কত সুন্দর। এখানেও এসির ব্যবস্থা আছে। এখানটাতে একটা সিঙ্গেল বেড রয়েছে, ডাইনিং চেয়ার টেবিল রয়েছে, আর সোফা রয়েছে, সামনে একটা আলমারি রয়েছে। দেখুন কত সুন্দর, খুব সুন্দর পয় পরিষ্কার রুম। আর এখানে কিন্তু টিভির ব্যবস্থাটা আছে, আপনারা চাইলে কিন্তু টিভিটা চালিয়েও দেখতে পারেন, খুব সুন্দর রয়েছে। আমি আপনাদের এবার বাইরেটা দেখাবো। দেখুন এইটার সাথেও কিন্তু একখানা ছোট ব্যালকনি মতো রয়েছে, যেখান থেকে কিন্তু আপনারা বাইরের দৃশ্য উপভোগ করতে পারবেন। খুব সুন্দর জায়গা। দেখুন এই একটা রুম দেখালাম আপনাদের। আপনারা এই রুমগুলো কী করে বুক করবেন সেটা আমি বলে দেবো। আপনারা চাইলে অনলাইনে বুক করতে পারেন, আর এছাড়াও ফোন নাম্বারে আপনারা কিছু পেমেন্ট করেও রুম বুক করতে পারবেন। আর তাছাড়া এখানে আসলেও আপনারা রুমটা পেয়ে যাবেন অ্যাভেলেবেল। এই যে আপনাদের আরেকটা দেখাচ্ছি কম বাজেটের মধ্যে রুম, আর এই রুম নাম্বার হচ্ছে এটার 8। আর আপনারা এই রুমটা পেয়ে যাবেন 650 টাকা থেকে এই রুমটা পেয়ে যাবেন। এটা কিন্তু সিঙ্গেল বেডের রুম আছে, দুজন আর সাথে বাচ্চা থাকলে অনায়াসেই এখানে আসতে পারবে। দেখুন এটা পাখা আছে, এসি নেই। এখানে একটা টেবিল রয়েছে, আর এই দিকটাতে রয়েছে হচ্ছে টয়লেট। একদম যে গেটটা রয়েছে সেই গেটে ঢুকে হচ্ছে টয়লেট পেয়ে যাবেন। এটা হচ্ছে টয়লেট, এর কোমর টয়লেট আছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা এই রুমটা পেয়ে যাবেন 650 টাকাতে। আর শনি রোববার দিকে আসলে এই রুমের রেটটা হয়তো একটু বাড়তে পারে। আমি কিন্তু এখনো গৌরী হোটেলের ভেতরেই আছি। আপনাদের হোটেলটাকে পুরোটা বাইরের দিয়ে দেখে দিচ্ছি। হোটেলটা রাস্তা দিয়ে যতটাও ছোট মনে হচ্ছিল, কিন্তু হোটেলটার ভেতরে যখন ঢুকলাম অনেকটাই বড়। এই হোটেলের সাথে কিন্তু পার্কিংও রয়েছে, আর এছাড়াও এই হোটেলের সাথে কিন্তু একটা মন্দিরও রয়েছে, যেটা কিনা খুব সুন্দর। আমার তো দেখে খুব ভালো লাগলো। আমি এরকম হোটেলের সাথে মন্দির খুব কমই দেখতে পেয়েছি, মানে দেখতে পাইনি বললেই চলে। আমি আপনাদের মন্দিরটা দেখাচ্ছি। দেখুন এই হোটেলের সাথে এই মন্দিরটা রয়েছে, আর তার পাশেই রয়েছে পার্কিং। যারা গাড়ি নিয়ে বা বাইক নিয়ে অনেকে ট্রাভেল করে তাদের জন্য এই হোটেলটা একটা আদর্শ জায়গা। চলুন আমি আপনাদেরকে হোটেলটা দেখাচ্ছি। কত বড় বিল্ডিং দেখুন। আর এই হোটেলের বিল্ডিং কিন্তু একটা না, এখানে আমি যেটা দেখলাম 2-3টে বিল্ডিং রয়েছে, যেটা একত্রে গৌরী হোটেল। আর এই বিল্ডিংগুলোর মধ্যে সব রুম কিন্তু প্রায় অনেক ফুল ছিল, আর কিছু কিছু ফাঁকা রুম ছিল। আপনারা চাইলে এখানে এসে বুকিং করতে পারেন। আর দেখুন আর রুমগুলো আরো বাড়াচ্ছে, এখানে কাজ চলছে কিছু জায়গায়। এটা কিন্তু একদম পেছনের ব্যাক সাইডের বিল্ডিংটা, এটাও কিন্তু গৌরী হোটেলেরই একটা অংশ। আর আপনারা দেখুন এই সামনে এই জায়গাটা রয়েছে, এখানে কিন্তু আপনারা হোটেলের রুম থেকে এই জানালাগুলো দিয়ে দেখতে পারবেন। আমি আপনাদের যে হোটেলগুলো দেখালাম, আপনাদের যদি হোটেলের ব্যাপারে আরও কিছু জানার থাকে আমাকে কমেন্ট করতে পারেন আপনারা। আর এছাড়াও আমি আরও কিছু হোটেলের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিলাম, যাতে আপনাদের সুবিধা হয়। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, আর সবার সাথে শেয়ার করবেন, যাতে সবার কাছে এই ইনফরমেশনটা সহজে পৌঁছে যায়।